গালি দিয়েছে, পদ্যের মাধ্যমে কবিতা বানাইছে, নবীর সাহাবীদেরকে নিয়ে গালাগালি করছে, সাহাবিয়াত ইসলামের নারীদেরকে নিয়ে গালাগালি করছে, এবং মক্কা শরীফ গিয়া কাফের বেঈমান মুশরিকদেরকে উদ্বুদ্ধ করেছে, তোমরা মদিনার উপরে হামলা করো, আমরা তোমাদের সঙ্গ দেব, কোন ইহুদি বাদ যাব না, সব তোমাদের সঙ্গে একমত, তোমরা ভয় পাইও না। আবার মিটিং ডাকছে, একবার আমার নবীকে দাওয়াত দিছে, বিশ্ব নবীকে দাওয়াত দিছে যে একটা গোল টেবিলের মিটিং হবে, আপনার সঙ্গে একটু আলাপ আলোচনার মাধ্যমে আমরা দেখব মদিনাতে কি করা যায়, ইসলাম গ্রহণ করা যায় কিনা। তখন 4-5টা প্রশ্ন রেডি করছে। আমার রসুল বলছেন, ঠিক আছে, প্রশ্নগুলোর উত্তর দিতে পারলে তোমরা মুসলমান হইবা। অবশ্যই মুসলমান হয়ে যাব। এই সব চূড়ান্ত হয়ে গেছে, মিটিং দিন তারিখ হয়ে গেছে। আমার নবী যেই দিন যাবেন আল্লাহ সেই দিন এক উম্মতি আসি বলে, হুজুর আপনি মিটিংয়ে যাবেন না কেন? আবু রাহের গোষ্ঠীর তার এক ভাই, সে আমার ভাইকে বলেছে, আর ভাই আমাকে বলছে, আমার ভাই কিন্তু মুসলমান না, আমি মুসলমান। আমার ভাইয়ের থেকে খবর পাইছি তারা আসলে বহস মোনাজারা করবে না, 4টা প্রশ্ন উত্থাপন করবে, আপনি উত্তর দিবেন, তার মুসলমান হয়ে যাবে। এটা শুধুমাত্র কথা, তারা কিন্তু পুরা ছুরি ধারালো করে রাখছে। আপনাকে এই মিটিংয়ের দাওয়াত দিয়া গোপনে অন্য কায়দায় আপনাকে হত্যা করবে। নাউজুবিল্লাহ। আমার নবী এটা টের পাইয়াই ফিরে চলে আসছেন যে আমি যাব না। আল্লাহ পাক নবীকে জানাই দিয়েছেন, হুজুর তারা তো বহস আলোচনা করবে না, বিতর্ক, তারা তো আসলে হত্যা করতে চায়। তাহলে 1 নম্বর দোষ, সে নবীকে হত্যা করতে চেয়েছিল। 2 নম্বর দোষ, আল্লাহর নবীর গালি গালাজ দিয়ে কবিতা বানায়া কবিতা রচনা করছে। এই কবিতাগুলোকে পড়ার জন্য মদিনাতে গলিয়ে গলিয়ে 2 জন নারী গায়িকা রেডি করছে অনেক পয়সা দিয়া। সে গায়িকার কাজ হলো রসুলের সামনে আসি, সাহাবায়ে কেরামের সামনে আসি, গলিয়ে গলিয়ে নবীকে গালি দেওয়া কবিতাগুলা পাঠ করবে। নাউজুবিল্লাহ। বেশ কয়েকটা অপরাধী, নাম আবু রাফে, ঘটনা বুখারী শরীফের, কিসসা কাহিনী নেই, এটা বুখারী শরীফের হাদিস। একদিন আমার নবী আর সহ্য করতে পারছেন না, যখন গালি শুনতেছে কবিতার মাধ্যমে, আর সব খবর জানে আবু রাফে কি কি করতেছে রসুলের বিরুদ্ধে। তখন রসুল বলে, মানলি আবি রাফে, মান, কে আছো? আবু রাফের জন্য যথেষ্ট হইবা, আব্দুল্লাহ ইবনে হুকাইকের জন্য যথেষ্ট হইবা। একজন সাহাবী থেকে, হুজুর আতুরিদু কাতলাহু, আপনি কি তাকে হত্যা করতে চান? নাম, আমি, কে আছো তাকে হত্যা করতে পারবা, এই বলতেছে। খাজরাজের লোকরা, আউসের লোকরা, মদিনার এক গোত্র, তারা এরকম আরেক লিডারকে হত্যা করছে, তার নাম কাব ইবনে আশরাফ। কিন্তু আর এক গোত্র তারা কিছু করতে পারে নাই, তারা বলে নবীকে ইসলামের জন্য আমরা আরেকটা খেদমত করি, এই বেঈমানকে হত্যা করি। তখন সেখান থেকে 6 জন লোক, তার ভিতরে একজন হলো নেতার নাম আব্দুল্লাহ, ওনার নাম আব্দুল্লাহ ইবনে আতিক তাদিয়া, আতিক, এইদল নবী সাহাবী, ওনার নেতৃত্বে 6 জনকে নবী ইসলাম তো ঘোষণা দিয়েছেন। এরা 6 জনে মিলিয়া তার কাছে চলে গেছে তাকে হত্যা করার জন্য। বলেন তো, একজন লোককে হত্যা করতেছে কি কারণে, কি অপরাধে? আমার নবীকে গালি দিয়েছে সেই অপরাধে। ঠিক না বেটি? আব্দুল্লাহ ইবনে আবি আতিক বলেন, মিস্টার আবু রাফের টাওয়ারের সামনে কাছাকাছি গিয়া আমি আমার সাথীদেরকে বললাম, বন্ধুরা, একাছে দলবদ্ধ ভাবে গেলে তারা টের পাবে, কিছুই করা যাবে না, তোমরা এখানে অবস্থান করো, আমি আমার টাইম মতো তোমাদেরকে খবর দেব। আমি একা একা যাই, ভিতরে গিয়ে আমি দেখি কিভাবে সাইজ লাইন করা যায়। সুবহানাল্লাহ।
বুখারী শরীফের হাদিস। আব্দুল্লাহ ইবনে আবি আতিক গেটের সামনে যাইয়া দেখেছে আল্লাহ গেটের থেকে কয়েক ডজন বড় বড় লাইট, চেরাগ, বাতি এইগুলা নিয়ে মানুষ মশাল নিয়ে বের হচ্ছে। কিরে ঘটনা কি? রাত্রে গেট দিয়ে বের হয় কেন? তারা বলতেছে আমাদের বাদশাহ নেতা সাহেবের ওঁট হারাই গেছে। তো ওঁট তালাশ করার জন্য তারা বের হয়েছে। সব বের হইয়া ওঁট টোট তালাশ করে পাইয়া গেছে ওঁটটা। ওঁট তালাশ করে ওঁটকে নিয়ে যখন আবার গেড়ে ঢুকতেছে, আবু রাফে সেখানে, আব্দুল্লাহ ইবনে আতিক সেখানে উপস্থিত। তিনি কি করলেন? প্রস্রাবের বান করে রাস্তার এক পাশে চাদর মুড়ি দিয়ে বসে আছেন। গেট মেনে কয়, এই তুমি তাড়াতাড়ি ঢুকো, ঢুকতে চাও তাড়াতাড়ি। হেরা হে মনে করছে ওই উঁট তালাশ করতে যারা যারা গেছে তাদের মধ্যে এও একজন। এটা মনে করিয়া তাড়াতাড়ি ঢুকো, ঢুকতে চাইলে তাড়াতাড়ি ঢুকো। তাড়াতাড়ি ইনি উঠলেন, উঠিয়া আস্তে করে সে আহ্বান করছে গেট মেনে। ঢুকে ঘরের মধ্যে ঢুকে গেছে কার? আবু রাফের বিল্ডিং এর মধ্যে যায়া চাদর টাদর গায়ে দিয়ে একবারে মিসকিন ফকির বেশে, একটা কাপড়ের ছালা আছে, বস্তা আছে, ব্যাগ আছে কাঁধের মধ্যে, চাদর টাদর গায়ে দিয়া মিসকিনের মতো এক কর্নারে গিয়ে আস্তে বসে দিছে, কিছু কয় না। তো মানুষজন মনে করছে মনে ফকির মানুষ আসছে আমাদের সাথ থেকে কিছু পয়সা করে চাবে, ভিক্ষা টিক্ষা করবে। মানুষ এত ভ্রুক্ষেপ করেনি, হে ওখানে বসে বসে ঘুমাইতে আছে। আর লক্ষ্য করতেছে এখন তো সবাই ঘুমাই পড়বে, এখন অত দোতলার মধ্যে উপরে গিয়া সেখানে গানের আসর, মদের আসর সব কিছু করে। কোন সময় তার এই মিটিং শেষ হয়? মিটিং শেষ হলে মিস্টার আরাম যখন করবে তখন সাইজ করা যাবে, এই অপেক্ষায় আছে। ইতিমধ্যে দেখতেছে সব মিটিং শেষ, বন্ধু বান্ধব বের হয়ে গেছে, নারীরা বের হয়ে গেছে, মদ জুয়া আড্ডা তাস খেলা যা যা করার সব করি শেষ। গভীর রাত্রে বের হয়ে গেছে। বের হওয়ার পরে এবার গেটম্যান আসিয়া এক ডোর, দুই ডোর, তিন ডোর সব গেটগুলা বন্ধ করতেছে। সাহেব যেখানে থাকে নিচতলার থেকে উপরে যাইতে 3টা গেট আছে, প্রত্যেক গেটটা ভালো করি বন্ধ করি তালা টালা মারিয়া চাবিগুলো সে যেখানে রাখে সেখানে ঠম করে রাখছে। চাবি যখন রাখছে সেই জমানে বড় বড় চাবি ছিল, চাবির ঝুনঝুনের আওয়াজ ওই আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আতিক শুনে গেছে। আচ্ছা, আরো আশ্চর্য কথা, তার এই ইতিহাসের মধ্যে লেখছে এই সাহাবীটা কিন্তু পুরাপুরি চোখে দেখতো না, অন্ধ ছিল, সামান্য সামান্য দেখতো। অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে আতিক। সুবহানাল্লাহ। আল্লাহ মদিনা শরীফ থেকে আসার আগে দোয়া করছে, আল্লাহ আমি আব্দুল্লাহ ইবনে আতিক বদরের ময়দানে যাইতে চাই, আল্লাহর নবী অনুমতি দেন না। তুমি অন্ধ, তুমি মাজুর মানুষ, বড় করো জেহাদের মধ্যে কি আমি ইসলামের জন্য কিছু করতে পারি না, আমি মাজুর। আল্লাহ চোখ তো নিয়েছো তুমি, আজকে আমি 2 রাকাত নামাজ পড়ি তোমার কাছে দোয়া করতেছি। আল্লাহ আমার নবী চায় তাকে গালি দেনেওয়ালা ব্লগার বেঈমান আবু রাফেকে হত্যা করার জন্য। আল্লাহ আমি যদি অন্ধ হই, অন্ধ মানুষের থেকে তুমি বড় বড় খাদমতার কাজ নিতে পারো, দিনের ঠিক না বেঠিক বলেন? তুমি আমার থেকে এই খাদমতটা লও আল্লাহ, যাতে আমার নবীকে খুশি করতে পারি, আল্লাহকে খুশি করতে পারি। এই জন্য তারা পরামর্শ করে ওনাকে নেতা বানিয়ে চলে গেছেন। এটা আগের কথা, আমি পরে বললাম আর কি। এরপরে উনি সেখানে বসে রয়েছে, যখন সব নীরব ঘুমাই গেছে, আস্তে করি আস্তে আস্তে যাইয়া চাবির ছড়াটা নিছে, আল্লাহ হাত দিছে, চাবি সব হাতে চলে আসছে। এবার এতগুলো চাবির মধ্যে ওই ডোরের চাবি কেমনে পায়? সব আল্লাহর কুদরত। আল্লাহর নবীকে যখন গালি দিয়েছে আল্লাহ পাক রাস্তা সহজ করে দিয়েছে। চাবি নিয়ে যখন তার মধ্যে লাগায়, যেই কোনো চাবি হাতের মধ্যে দিয়ে তালা খুলতে গেলে ফুট করে তালা খুলে যায়। সুবহানাল্লাহ। প্রথম ডোর খুলে গেছে, দ্বিতীয় দরজা খুলে গেছে, তৃতীয় দরজা খুলে গেছে, তিনি উপরে চলে গেছেন। কিন্তু তিনি যে দরজা খুলছেন, ভিতরে গিয়া তিনি সিটকারি বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন এই মিয়া চোরেরা চুরি করতে বা কোনো অপরাধীরা অপরাধ করতে গেলে তার
বাগার জন্য রাস্তা রাখবে না? গেট ভিতর দিয়ে বন্ধ করলে ও বাগবে কেমনে? ওরে হত্যা করে বাঁধতে হবে তো। না না না, নবীর সাহাবী কিন্তু বাঁধতে সেখানে যায় নাই, দৌড়াদৌড়ি করতে যায় নাই। নবীর সাহাবী দিয়েছে নিজের প্রাণ উৎসর্গ করিয়ে দেওয়ার জন্য। সব দরজাগুলা বন্ধ করে দিয়া আবু লাহাবের বেডরুমের মধ্যে ঢুকছে। ঘুমাচ্ছেন আবু লাহাব, নাক ডেকে ডেকে ঘুমাইতেছে। নবীর সাহাবী ভিতরে ঢুকিয়া আন্দাজ করছে, আইডিয়া করছে লোকটা কোথায় শোয়া থাকতে পারে। নাকের আওয়াজ টাওয়াজ সব শুনিয়া যদ্দূর দেখছে সত্য অন্ধ, এইভাবে ব্যাগের থেকে তলোয়ার লইয়া আস্তে করি সাইজ করছে, তার দিছে একটা আঘাত। আঘাত দেওয়ার পরে কিন্তু ছুরিটা পড়ে নাই জায়গা মতো, চিৎকার করে দিছে, কেরে কেরে। বুঝলো কাজ তো হয় নাই। আবার সাহাবী বাড়ি গেছে, দরজার থেকে বের হইয়া এক পাশে এমনি বসে রয়েছে। ভয় নাই, ভয় নাই নবীর সাহাবী। আমার নবীকে গালি দিয়েছ, আমার প্রাণ উৎসর্গ করব, আমি বুকের কালা রক্ত দেব, আমার নবীর দুশমনকে আমি ছাড়ব না। আবু লাহাব চিৎকার কতক্ষণ করি, মনে করছে আমি কেন স্বপ্ন দেখলাম না, কোনো এখানে থেকে লোকজন আসবো, কি পাগলামি করতেছি। কিছু তো হয় নাই। কিছুক্ষণ চিন্তা ভাবনা করি, মনে হয় আবার ঘুমাই গেছে। এত বড় ঘটনা ঘটে গেছে, সে লোকজন ডাকবে না? না, হে মনে হচ্ছে স্বপ্ন দেখছে, সব আল্লাহ করছে, ঠিক না? ঠিক। যখন আবার শুইছে, কিছুক্ষণ পরে নবীর সাহাবী আবার রুমের মধ্যে ঢুকছে। সুবহানাল্লাহ। এবার ঢুকিয়া বুদ্ধি করছে কি, গলার আওয়াজকে একটু পরিবর্তন করিয়া বলতেছে, আবু লাহাব মাবি, কি হয়েছে তোমার? না একটা আওয়াজ শুনলাম, কেন, কি কি ব্যাপার? তো আবু লাহাব বলছে, তোমরা কোথায়? আমাকে তো একজনে আঘাত করতে চাইছিল, মনে হয় একটুর জন্য বেঁচে গেছি, অন্ধকারে কিছু দেখতেছি না। তোমরা কোথায় ছিলা? আমরা তো আছি, আমরা আছি। কার সঙ্গে কথা হইতেছে? নবী সাহাবীর সঙ্গে কথা হইতেছে। সে মনে করছে তার নিজের লোক। আল্লাহু আকবার। আল্লাহ পারেনি, এবার কথাও বলতেছে। এখন হযরতে আব্দুল্লাহ ইবনে আতীক ঠিক করতেছে টার্গেট, যে লোকটা কোথায় কিভাবে বসা আছে। কথাবার্তার মাধ্যমে বুঝে যাইতেছে। কথা বলতেছে, সামনে আগাইতেছে, আগাইতে আগাইতে একদম সামনে গিয়া জোরে সরে আঘাত করছে। একটার পর একটা, তিনটা আঘাত করছে। প্রথমে চিৎকার দিয়ে উঠছিল, তারপরে ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার কথাগুলা শেষ না হওয়া পর্যন্ত একজনে দৃষ্টিতে যাবেন না। আমি কথার ফিনিশিং দেব, না হলে আমার এই বক্তব্য ভুল ধরতে পারে দেশের মানুষজনে। আমি আসল কথা একটু পরে বলতেছি। আমি এখন আপনাদেরকে হাদিস শোনাইতেছি। আমার নবীর শত্রুকে নবীর সাহাবী কিভাবে হত্যা করছেন নবীর ওয়ার্ডারে, সেই কথাটা শোনাইতেছি। ঠিক না? ঠিক বলেন। এখানে রাজনীতি কিছু নেই। মোহতারাম হাজেরিন, এবার সব কতক্ষণ বসিয়ে কয়, আমার তো মনে হয় সে শেষ। তাই আস্তে আস্তে নামতেছে, দরজার সিটকারি খোলে, নামে। দেখেন এতক্ষণ পর্যন্ত এত বড় ঘটনা ঘটে গেল। এরকম শিল্পপতির কয়েক ডজন সেখানে এই লোকজন আছে তার খেদমত করার জন্য, কেউ টের পাই নাই। সবাইকে আল্লাহ পাক ঘুমন্ত অবস্থা রেখে দিয়েছে। এই সাহাবীর নামছে, সিঁড়ির গোড়াতে আসিয়া মাটিতে পাও দিব, মনে করছে জমিন এসে গেছে, অথচ 2 সিঁড়ি বাকি ছিল। ফট করে পড়িয়া পাও মশাইয়া পাওটা ভাঙি গেছে নবী সাহাবের। কি পরীক্ষা! সুবহানাল্লাহ। হায় হায়, ভাঙ্গা পাও নেই, এখন কি করবে? এবার হাঁটতে পারে না, প্রচন্ড ব্যথা। কোন রকম কষ্ট করে করে মেইন গেট ছাড়িয়া ভিন্ন ওয়ালের এক পাশে গিয়া
সেখানে অবস্থান করছে। ওদিক থেকে আবার তার সাথী আরো 5 জন ছিল, তারাও ধীরে ধীরে আগাইছে, তারাও নিকটে আসছে, যোগাযোগ হয়েছে। তাদেরকে বলছে, তোমরা চলে যাও, আল্লাহর নবীকে সুসংবাদ দাও, নবীকে গালি দেনেওয়ালা এই বেঈমান আর দুনিয়াতে নাই। আপনি চলেন, আমি যাব না, কারণ আমি জান্নাত পাইতে চাই, নবীর প্রেম ভালোবাসা পাইতে চাই। আমি হত্যা করলেও আমি কনফার্ম, কিন্তু ভালো করে কনফার্ম হওয়ার জন্য আমি তার গেট থেকে একটা তার এলান ঘোষণা শুনতে হবে। ফজর পর্যন্ত অপেক্ষা করব। লোকজন যখন উপরে যাবে তখন তো বুঝে আসবে সে নাই, তখন তো একটা আওয়াজ হবে, একটা ঘোষণা হবে। ঘোষণা শুনিয়া রিকনফার্ম হইয়া তারপর আমি নবীর দরবারে হাজিরা দেব। এরা রাওয়ানা হয়েছে, ওনার তো ভাও ভাঙ্গা। ফালাম্মা আসবাহা, সকাল যখন হইল, তার বাড়ির ছাদের উপরে লোকজন উঠিয়ে বলল, আলা ইন্না সাইয়্যিদাকুম আবা রাফি'in কাদ কুতিল। ও মদিনার ইহুদিরা, কান খুলে শোনো, তোমাদের লিডার, তোমাদের শিল্পপতি আবু রাফিকে হত্যা করা হয়েছে। এই আওয়াজ শুনিয়া লোকজন তো আসা আরম্ভ হয়েছে। এই নবীর আশেক সাহাবী কি করলেন? রিকনফার্ম হয়ে গেলেন যে আমার অ্যাকশন ঠিক আছে, ঠিক না ঠিক বলেন? এবার তিনি ওয়ালের উপরে উঠিয়া ভাঙ্গাট পাও নিয়া ওই দিক দিয়া লাফ দিয়ে পড়ে গেছে। পাওয়ার মধ্যে আরো ব্যথা হয়েছে। এই পাটা কোন রকম ঝুলাই আস্তে আস্তে মদিনা শরীফ আসতেছেন, মদিনা মসজিদের মধ্যে আসতেছেন। আসি দেখে আল্লাহ, সাথীরা এখনো আসে নাই। আল্লাহ পাক এই পাও ভাঙ্গা এই মাজুর প্রতিবন্ধীটাকে মদিনার ভিতরে আগে পৌঁছাই দিয়েছে। তখন বিশ্বনবী ফজরের নামাজ পড়াবেন মদিনা মসজিদে, জামাত উপস্থিত, কাতারে কাতারে সাহাবা। আল্লাহর মাহবুব নামাজ পড়াইলেন অনেক কষ্ট করি। হযরতে আব্দুল্লাহ ইবনে আতিক ওযু কালাম করি কোন রকম মসজিদের কোণার মধ্যে বসে গেছে। যে মসজিদের কর্নারে বসে বসে দোয়া করছেন, আল্লাহ তুমি তো একজন অন্ধ লোকের দ্বারা দ্বীনের খাদমত নিতে পারো। সেই যেই জায়গাতে দোয়া করছিলেন ওইখানে বসে আছেন, এদিক সেদিক কারণে কিছু বলে না। আমার নবী নামাজ শেষ করলেন। নামাজ শেষ করিয়া যখন সাহাবীর দিকে মুখামুখি হইয়া বসলেন, তৎক্ষণিক হযরতে জিবরিল আলাইহিস সালাম আসলেন। জিবরিল আসিয়া বলে, ওগো আল্লাহর মাহবুব নবী, আপনার দুশমন আবু রাফি আর দুনিয়াতে নাই, ব্লগার শেষ। আমার নবী জিবরাইল, আবু রাফিকে কে হত্যা করলো? আমি তো মাত্র ঘোষণা করলাম। এত তাড়াতাড়ি খতম হয়ে যাবে, কে করল? আমার একটু বললো না। জিবরাইল বলেন, আপনার দুশমনকে যে হত্যা করেছে সে আপনার পিছনে নামাজ আদায় করতেছে, নাম আব্দুল্লাহ ইবনে আতিক। कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीजें क्या लोह कलम तेरे हैं। নবীর মহব্বত যার দিলের মধ্যে সত্যিকার অর্থে আছে, লোহ কলম আসমান জমিন সব তার মুঠের মধ্যে আছে। বন্ধুরা আমার, জিবরিল আমিন যখন নবীকে এই খবর দিলেন, আব্দুল্লাহর নামও শুনাইলেন। আল্লাহর নবী নামাজের পর ডাক দে, আইনা আব্দুল্লাহ ইবনে আতিক, আইনা আব্দুল্লাহ ইবনে আতিক। সাহাবারা কয়, হুজুর উনি আছেন তো, ওই যে কোনারে বর্ষা আছে। তিনি লাব্বাইক বলছেন। আমার নবী বলেন, আব্দুল্লাহ এদিকে আসো। আব্দুল্লাহ বলে, বন্ধুরা আমি তো আর হাঁটতে পারি না, এতক্ষণ কেমনে কেমনে আসছি আমি জানি না। এখানে আসার পরে কিছুক্ষণ পরে এখন পায়ের অবস্থা সিরিয়াস, আমি উঠতে পারবো না। সাহাবায়ে কেরাম বলে, চলো আমরা কোলে নিই।
সাহাবারা দুই দিকে দৌড়িয়া ওনাকে কোলের মধ্যে উঠাইয়া আল্লাহর নবীর সামনে উপস্থিত করলেন। বিশ্বনবী জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ রে, তোমার ঘটনা কি হয়েছে? আব্দুল্লাহ ইবনে আতিক সব ঘটনা বললেন। হুজুর, কতবার জিহাদের ময়দানে যাইতে চাইছি, আপনি অনুমতি দেন নাই। এবার আপনি একজন বলগারকে হত্যা করার জন্য নির্দেশ দিয়েছেন, মানুষ তালার করছেন। আমি আল্লাহর কাছে দোয়া করি কবুল করাই ফেলছি। আপনার নিষেধাজ্ঞা ছিল না, আমি কয়েকজন নিয়ে যাইয়া কাজটা করে ফেলছি। এইভাবে করছি। পুরা কাহিনী শোনাইলো। পরে বললো, আমার পায়ের মধ্যে আঘাত পেয়েছি নামার সময়, হুজুর পায়ের অবস্থা 2 টুকরো হয়ে গেছে আমার পাও। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ, পাওটা সোজা করো। মসজিদে নববীর ভিতরে আব্দুল্লাহ ইবনে আতিক পাও সোজা করলেন। আমার নবী মুখের মধ্যে আঙ্গুল দিলেন আর বললেন, তোরবাতু আদিনা রিকাতু বাযিনা ইয়াসফি সাকিমানা। এই দোয়া পড়িয়া তুতুনিয়া পায়ের মধ্যে মলম মালিশ করে দিলেন। মালিশ করার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ কয়, আমি জীবনের সবচেয়ে বড় সুস্থ ব্যক্তি হয়ে গেছি। সুবহানাল্লাহ। কে মোহাম্মদ সে ওয়াফা तूने तो हम तेरे हैं, ये जहाँ चीज है क्या लोहो कलम तेरे हैं। বন্ধুরা আমার, আমি এই ঘটনা বললাম নবী আশেক কেমন হয়। আমি একটা মাসলা বলছিলাম, নবীকে যারা গালি দিবে তাদের নাম হাদিসের ভাষায় শাতেমুর রসুল। শাতেমুর রসুল নবীকে যারা গালি দেয় তারা এত বড় মারাত্মক কাফের হইয়া যায়। তাদের 3 দিন সময় দিলাম, তবা করিয়া সমাপ্ত করে দিমু। ইসলামী শরীয়তে 3 দিনের তবা সময় দিবে না। ইসলামী আইন বিধান হইল এই ব্যক্তিকে তবা নয়, সরাসরি আনিয়া তাকে হত্যা করো। ঠিক না ঠিক বলেন? খাট বিচ্ছেদ করি বলো দেহের থেকে। এটা হলো শরীয়তের বিধান। আমাদের এই বাংলাদেশের শরীয়তের বিধান নাই। আমার এই বক্তব্য শুনিয়া কোন ভাই যদি মনে করেন নবীকে কেউ কিছু বলছে বা গালি দিছে বা উল্টা পাল্টা লিখছে, আমি রাতের অন্ধকারে গিয়া তার বাড়ির মধ্যে হামলা দিয়া হত্যা করলাম, এইরকম যদি ফতোয়া নেন এই হাদিস থেকে, ঘটনা শুদ্ধ হবে না। কারণ হইল আমার নবী ওয়ারাদ দিয়েছেন কিনা বলেন? আমার নবী হইলেন সৈয়দুল আম্বিয়া ওয়া মুরসালিন, মদিনা শরীফের আমির, রাষ্ট্রপ্রধান। ঠিক না বেঠিক? রাষ্ট্রপ্রধান যখন ওয়ারাদ দেয় এটা আইনগত সিদ্ধ হয়ে যায়। আমার নবী ওয়ারাদ দিয়েছেন, তাই সেই কাজটা করছে। কিন্তু এখন যদি জনগণ নিজে তলোয়ার হাতে নিয়ে কিছু একটা করে, এটা আইনগত কি নয়, বৈধ নয়। এই ঘটনার সাথে বর্তমানে ব্লগার হত্যার ঘটনাকে মিলানো যাবে না। তবে আছে, শুনবেন, সেন্সিটিভ বিষয়। জানি না আজকের আমার ফতোয়া কোন দিকে যাবে, কি হয়ে যাবে জানি। তবে মানি আমরা বাংলাদেশের উলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম রাষ্ট্রের আইন লঙ্ঘন করে এই দেশের কোন নাগরিক যদি আমার নবীকে গালিও দেয়, স্পষ্ট কোন নির্দেশ নাই, যাও তুমি পারলে তাকে হত্যা করো, এই ফতোয়া ইসলামে আমাদের নাই। আইন হাতে নেওয়ার অধিকার আমাদের নাই। কথা বুঝছে? আইন তো নাই, ফতোয়া নাই। কিন্তু কোন আশেক যদি কারোকে জিজ্ঞাসা না করি, ফতোয়ার তাওয়াক্ক না করি, নবীর প্রেমে এসকে জ্বলে পুড়ে ছাই হইতেছে, সে নবীর প্রেম দাও দাও করে জ্বলতেছে, সে যদি প্রেমে পড়িয়া কয় তুই আমার নবীর গালি দিলি, তোকে আমি রাখবো না, সে সিদ্ধান্ত ছাড়া, ফতোয়া ছাড়া, বড়দের কোন নির্দেশ ছাড়া, কোন সংগঠনের নির্দেশ ছাড়া নিজের উদ্যোগে যদি সে একজন ব্লগার বেঈমানকে হত্যা করে, তার হুকুম কি জানেন? শরীয়তের বিধান হইল তাকে আদালতে উপস্থিত করো, তার বিরুদ্ধে মামলা করে আদালতে উপস্থিত করো, হাইকোর্টে গিয়া তাকে জিজ্ঞাসা করো, হে বিচারপতি সাহেব, তুমি যে ওই লোকটাকে হত্যা করেছ,
সেই লোকটা যে নবীকে গালি দিয়েছে, অপরাধ করছে, তোমার কাছে দলিল প্রমাণ সাক্ষী আছে নাকি? যদি সাক্ষী প্রমাণ দলিল সব এই ব্যক্তি দিতে পারে, ডকুমেন্ট, যে দেখেন এই লোকটা কিন্তু আমার নবীকে এইভাবে গালি দিয়েছে, আমি নবীর প্রেমে থাকতে না পারি, ফতোয়া চাই নাই, মাস্টার চাই নাই, কারো অনুমতি চাই নাই, আমি এশকের কারণে, নবীর মুহাব্বতের কারণে কাজটা করে ফেলছি, এই আমার প্রমাণ। যদি এমন প্রমাণ দিতে পারে, বিচারকের কর্তব্য হইল, যদি সে মুমিন মুসলমান হয়, এই ব্যক্তিকে স্বাধীন করে দেওয়া, মাফ করিয়ে দেওয়া। বুঝেন নাই? বুঝেন নাই? যদি এই ব্যক্তি প্রমাণ দিতে না পারে, তুই ব্লগার হত্যা করলি, সে কোনখান দিয়ে ব্লগারি করলো, নবীকে গালি দিল, প্রমাণ দে। প্রমাণ নাই, দিতে পারবো না। প্রমাণ যদি না থাকে, তখন রাষ্ট্রীয় আইনে তাকে, এই ব্যক্তি যিনি ব্লগারকে হত্যা করলো, তাকে যে কোনো শাস্তি রাষ্ট্র অর্থাৎ আদালত দিতে পারে, দিবে। কারণ সে দলিল প্রমাণ ছাড়া এই কাজটা কেন করতে গেল? হত্যাকাণ্ড, এটা তো সন্ত্রাসী কর্মকাণ্ড, সে করবে কেন? এটা ঠিক না বেঠিক করবে। কিন্তু কথা কি জানেন, আরেকটু মাসলা, এই জীবনে শুনবেন না, মাসলাগুলা কেউ বলে না, আমি বলতেছি। কি জানেন? যদি তার কাছে প্রমাণ নাও থাকে, অর্থাৎ প্রমাণ আছে, পেশ করতে পারে নাই আদালতে, তারপরে আইনগত কারণে তাকে যদি হত্যার পরিবর্তে হত্যা করে, ফাঁসি দেয়, অন্য কোনো কঠিন শাস্তি দেয়, যাই করুক না কেন, দুনিয়ার বিচারে তো হে শাস্তি পাওয়া গেছে, পরকালের বিচারে আমার আল্লাহ তাকে শহীদ হিসাবে উঠাবে। ও নবীর আশিক, সিরাতুন নবীর মাহফিলে কি বলবো? এমন বিধান আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলে আমার সাথে শিরিক করে সিজদা করবে আমাকে, সে সিজদা করে বাবার দরবারে, আমি আল্লাহ তাকেও ক্ষমা করতে রাজি, তওবা করলে কন্যা। কিন্তু আমার মাহবুব নবীকে গালি দিবি, আমি আল্লাহ এক সেকেন্ড বরদাস্ত করব না, আমি বলবো হত্যা কর। সুতরাং এই বাংলাদেশে কয়েকজন ব্যক্তি, আমি চিনি না, নামও ভালো করে জানি না, তারা নাকি একজন ব্লগারকে হত্যা করেছিল। কি নাম? অভিজিৎ। তাকে হত্যা করার দায়ে অনেকদিন পরে মামলা চলতে চলতে এখন রায় এসেছে। রায় কি? এই 3 জনের ফাঁসি, একজনের মাপ নাকি না, একজন যাবজ্জীবন কারাদণ্ড আর 2 জনের ফাঁসি, 3 জনের ফাঁসি। শুনছেন না? শুনছেন না? শুনছেন না? এই যে আমাদের আদালতের রায়, আমরা আদালতের রায়কে শ্রদ্ধা করি, মানি, তো আমি রসুল থেকে বেশি আদালত মানি না। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নারায়ে তাকবীর। আমি জানি বাংলাদেশের আইন আছে, সর্বোচ্চ আদালত যদি কোন সিদ্ধান্ত দেয়, ফাঁসির বরাত দেয়, মহামান্য রাষ্ট্রপতি ইচ্ছা করলে তিনি ক্ষমা করতে পারেন। আমি আমার রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবকে বলবো, মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনার জন্য যে একটা আইন আছে, আপনি ক্ষমা করতে পারেন। দুনিয়াতে কাকে ক্ষমা করছেন বে করেন না আমি জানি না, যদি আপনি নবীর এই আশেক গুলাকে ক্ষমা করে দেন আর ফাঁসির রায় ক্যান্সেল করে দেন, এই বাংলাদেশের উপরে আল্লাহর রহমত নাযিল হবে। আর যদি এদেরকে ফাঁসির কাছে চলেন, জানি না
করোনা ভাইরাস থেকে আল্লাহ বাংলাদেশকে অনেকটা রক্ষা করেছে আশিকে রসুলের কারণে, উলামায়ে কেরামের কারণে, হাফেজে কোরআনের কারণে। তাই এই আশিকে রসুলকে ফাঁসির কাস্তে ঝুলাইলে এই বাংলাদেশের অবস্থা আল্লাহ কি করবেন আমি জানি না, হয়তো গজব আসতে পারে। তাই মেহরবানি করে মাফ করে দিবেন, মাফ করে দেন। আমি বলতেছিলাম মানব জাতির দুইজন শত্রু, জনতা জাহান্নামের দালাল। আর তাদের দালাল কারা? নবীকে গালি দিয়ে যারা। শয়তানের দালাল কারা? কোরআনকে অবমাননা করে যারা। শয়তানের ইবলিসের চেলা কারা? দাড়ি টুপিওয়ালা উলামায়ে কেরামকে হুমকি তুমকি দেয় যারা। ঠিক না বেটি? আমরা সবকিছু মানব, রাষ্ট্রীয় একটি আইনের বিরুদ্ধে আমরা কথা বলি না। রাষ্ট্রের সাথে কোনোদিন আমাদের সংঘর্ষ নেই। আমরা রাষ্ট্রকে শ্রদ্ধা করি, আইনকে শ্রদ্ধা করি, কিন্তু যে আইন কোরআন বিরোধী হবে স্পষ্ট, সেই ব্যাপারে আমরা এক সেকেন্ড মানব না। আমরা আল্লাহর গোলাম, দাসত্ব করি যে আল্লাহর। সে আল্লাহর গোলামীর সামনে পৃথিবীর কোন প্রেসিডেন্ট, মন্ত্রীর দাসত্ব মুসলমান করতে পারে না। আমাদের আওয়াজ তাওহীদের, শিরকের বিরুদ্ধে, মূর্তি পূজার বিরুদ্ধে চলবেই চলবে। কারণ আমার রসুল আওয়াজ দিয়েছেন সাফা পাহাড়ের মধ্যে উঠিয়া, প্রথম রসুল হইয়া। প্রথম রসুল যখন হয়েছিলেন, নবী হয়েছিলেন, কোরআন আয়াত নাযিল হয়েছিল। তারপর 2.5 বছর পর্যন্ত নবীজির কাছে জিবরাইল ফেরেশতাও আসে নাই, কোরআনও আসে নাই, বন্ধ। 2.5 বছর পরে আল্লাহ নবী মক্কা শরীফে হাঁটতেছেন রাস্তা দিয়া, হঠাৎ করে দেখে যে কিরে উপরের থেকে আওয়াজ একটা আসছে। উপরের দিকে তাকাইল, তাকাই দেখে আল্লাহ জিবরিল আলাইহিস সালাম শূন্যের উপরে বিরাট বড় কুরসির চেয়ারের ভিতরে বসে আছেন। জিবরাইলকে দেখিয়া আমার নবী কেমন কেমন লাগছে, ভয় পাই গেছে একটু। তাড়াতাড়ি খাদিজার ঘরে ঢুকছে, ঢুকিয়ে কয় দাসিরুনি দাসিরুনি, হে খাদিজা কম্বল তো, কম্বল তো, আমার জ্বর আসতেছে, আমার অশান্তি লাগতেছে, কম্বল দিয়ে মোড়াই দাও। কম্বল দিয়ে নবীজি শুইছেন, একটু ঠান্ডা হয়েছেন। এবার জিবরিল আমিন আসছে নবীর কাছে, নবীজিকে কয় ইয়া ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, ও কামলিওয়ালা, ও কম্বলওয়ালা, কম্বল ছাড়েন, বিছানা থেকে উঠেন, বিশ্ববাসীকে তাওহীদের দাওয়াত দেন, শিরকের বিরুদ্ধে কথা বলেন। বুঝলেন? আমার নবী উঠলেন, সাফা পাহাড়ের মধ্যে দাঁড়াই গেলেন, আওয়াজ দিলেন, আরব বিশ্বের মান্যগণ্য লোক যারা আছে সবাই আসো, মুহাম্মদের রাখে। সুবহানাল্লাহ করেন নাকি? কেমন মুহাম্মদ জানেন? আরব জাতির কাছে নিজের প্রাণ থেকে বেশি প্রিয় ছিল আব্দুল্লাহ, ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী হওয়ার আগে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, জীবনে কোনোদিন মানুষকে ধোঁকা দেয় নাই, জীবনে মানুষকে গালি দেয় নাই, মানুষকে কষ্ট দেয় নাই। আরব জাতি যখন সংকটের মধ্যে পড়ত, প্রধান বিচারক বানাতেন আব্দুল্লাহ ছিল মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ কেন ডাকলো? পাগলের মতো ছুটি আসছে আরববাসী। আবু লাহাবও পিছনে নাই, আবু জাহালও পিছনে নাই, সব চলে আসছে। আমার নবী পাহাড়ে, এরা নিচে। আল্লাহ নবী কয় কি জানেন? ইয়া আইয়ুহান নাস ইন্নী মাকাসতু ফীকুম উমরা হাল ওয়াজাদতুমুনি সাদিকান আও কাযিবা। হো আরবের মানুষজন, আমি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ
40টি বছর তোমাদের সমাজে আমি জীবন অতিবাহিত করছি। আমি জন্ম লাভ করার পরে শিশুকালে আমি তোমাদের সামনে শিশুকাল কাটাইছি, কিশোরকাল তোমাদের সামনে কাটাইছি, তরুণকাল যৌবনকাল তোমাদের সামনে কাটাইছি। 40 বছরের লাইফ হিস্টোরি তোমাদের সামনে রাখলাম। আজকে আমি জিজ্ঞাসা করতে চাই, 40 বছর আমার লাইফের ভিতরে আমার আপত্তিকর কোন কাজ আমার থেকে পাইছে কিনা? আল্লাহ আপত্তিকর কথায় কথায় মানুষ মিথ্যা কথা বলে। আমি মোহাম্মদ 40 বছরের ভিতরে জীবনে কোনোদিন মিথ্যার আশ্রয় নিয়েছিলাম কিনা বলো? আমার লাইফ হিস্টোরির মধ্যে কোনো আপত্তিজনক দাগ বসাইবার কোনো জায়গা আছে, স্থান আছে কিনা তোমরাই বলো। আমার 40 বছর হায়াতকে আমি চ্যালেঞ্জ করলাম। এই মিয়া কথা শোনেন, পৃথিবীর মধ্যে মানুষ যত বড় হোক, রাষ্ট্রপ্রধান হোক, বিশ্বের বড় প্রেসিডেন্ট হইয়া যায়, ট্রাম্প হোক, জো বাইডেন হোক, আর কে হোক, সৌদি বাদশাহ হোক, প্রত্যেকের জীবন কালকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। কারণ জীবনে ছোটকালে যৌবনকালে কত উল্টা পাল্টা করছে, আজকে আসিয়া তিনি মন্ত্রী সাথে গেছে, ঠিক না? কত উল্টা পাল্টা করছি আমরা, কত দুষ্টামি করছি। আজকে মুফতি সাহেব ওয়াজ করি, হাদিস পড়াই, বুখারী পড়াই, বাবা আমার জীবনে হিস্ট্রি আপনার হিস্ট্রি। আপনি চিন্তা করেন, পৃথিবীর মধ্যে কোন নেতা, আব্রাহাম লিঙ্কন বলেন, লেনিন বলেন, মাও সেতুং বলেন, কোন বিখ্যাত নেতা দুনিয়ার মধ্যে নিজের লাইফ হিস্টোরিকে পেশ করতে পারে নাই। একমাত্র বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি প্রথম জাতির ভাষণে নবী হইয়া প্রথম ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে। সেই দিন বলেছে, 40 বছর অতিক্রম হইল, আমার পুরা জীবন তোমাদের সামনে রাখলাম, চ্যালেঞ্জ করলাম। জীবনে কোনোদিন একটু সামান্য মিথ্যা বা একটু আপত্তিকর কোন ঘটনা আমার থেকে ঘটছে কিনা চ্যালেঞ্জ করলাম, বলো। এরা কি করে জানেন? হেরা বলে কি, মা জাররাবনা আলাইকা কাযিবা। মুহাম্মদ, তোমাকে নিয়ে আমরা গৌরব করি বিশ্ববাসীর কাছে। তুমি হলাম বিশ্ব সত্যবাদী, বিশ্বের সবচেয়ে আমানতদার। তোমার 40টি বছর লাইফ আমাদের চোখের সামনে আয়নার মতো, ফুলের মতো গ্রাম, সেখানে দাঁত বসাইবার কোথাও জায়গা নাই। আল্লাহু আকবার। আমার নবী যখন স্বীকারোক্তি নিয়ে নিলেন, এবার আমার রাসূল বলেন, আমি জীবনে যখন মিথ্যা কথা বলি নাই, আজকেও তো বলার কোনো প্রশ্নই আসে নাই। আজকে চরম একটা সত্য, সবচেয়ে বড় সত্য, সবচেয়ে কঠিন সত্য, সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্য কথা বলবো, তোমরা বিশ্বাস করবা কিনা? তারা বলে, এটা কি বলতে হয় নাকি? জীবনে সবকিছু তোমাকে বিচারক মানছি, তোমার কথা মেনে চলছি, তোমার কথা শুনছি, আজকে অমান্য করার তো কোনো কারণ নাই। আমার বিশ্বনবী বলেন, আজকে চরম সত্য কথা বলবো, সেই সত্য কথার শুনি রাখো কানগুলি। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে আরববাসী, সারা জীবন লাতের পূজা করলা, উজ্জার পূজা করলা, মূর্তির পূজা করলা, এক এক মূর্তির এক এক নাম, 360 মূর্তি স্থাপন করলা খানায় খাওয়ার চারপাশে, নিজে বানাইয়া নিজে স্থাপন করিয়া সকাল বিভাগ